আমাকে বলছে আব্বু আমাকে পুলিশে নিয়ে যাচ্ছে, আব্বু আমাকে মানে চিগলে চিগলে বলতেছে। বিসির পক্ষ থেকে তামিম সাথে সাথে করছে। এটা যদি না অ্যাকশন না হয় তাহলে আমরা কি ওদেরকে ছেড়ে দেবো নাকি? গলা এখানে চাপিয়া ধরে আমাকে রিং দিচ্ছে, চাপিয়া ধরে ওকে গাড়িতে উঠেছে এবং ও উঠতে চাইছে। বোর্ড প্রেসিডেন্ট বলছে যে আমি ওসিকে বলে দিছি, ওসি ও যদি না করে অ্যাকশনে না যায় তাহলে আমাদেরকে জানাবে। ডিবি পরিচয়ে ওকে অ্যারেস্ট করা হয়েছে, ওর বিরুদ্ধে মামলা দিয়েছি। সুতরাং আমরা সব কিছু আমাদের পক্ষ থেকে যা যা করার সব করছি আমরা। এখন বাকিটা হলো পুলিশ কি করে এবং কি অ্যাকশনে যায় সেটাই দেখার বিষয়। কাউন্সিলর ছিলাম এই এলাকার, সাবেক কাউন্সিলর এই এলাকার 10 বছর আমি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছি। তো সুতরাং জনপ্রতিনিধি হিসেবে আমি চাই এদের সাথে যে ঘটনা, সাধারণ পাবলিকের সাথে যাতে এই ধরনের ঘটনা না হয়। পুলিশ হলো পাবলিক ফ্রেন্ড, ওরা বলে যে আমরা পাবলিক ফ্রেন্ড, পাবলিকের সাথে কিন্তু ওদের আচরণটা ওইভাবে হয় না। সুতরাং আমরা মনে করি যে সমস্ত পুলিশ এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ইয়ার সাথে জড়িত, কারণ প্রত্যেক থানায় জানে যে কোন পুলিশ কোন ধরনের, তার আচরণ কী ধরনের, সেগুলোর বিরুদ্ধে এদেরকে ছাঁটাই করা উচিত। নাহলে পুলিশ প্রশাসনের পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। ও এখনও আপসেট, ও এই পুলিশ কমিশনার গিয়েছেন, ওনার সামনেও কাঁদছে এবং ওর করছে। ও এখন একটু আপসেট, সেই জন্য 4টার দিকে উনি সবাইকে সামনে ব্রিফিং করবেন যা যা বলার। আমাকে বলছে আব্বু আমাকে পুলিশে নিয়ে যাচ্ছে, আব্বু আমাকে মানে চিগলে চিগলে বলতেছে। তারপরে এরপরে মোবাইলটা দেখতেছি রিং হচ্ছে, ধরতেছে না, মোবাইল নাকি ওর থেকে নিয়ে নিছে। পরে গিয়ে আমরা থানায় গিয়ে ডিটেলস শুনছি আর কি ওর মুখ থেকে। এখানে ওই প্রথম গাড়ি থামাইতে বলছে, তারপর গাড়ির খুলে উনি নামছে, ওই নামার পর পরিচয় দিয়েছে। পরিচয় দেওয়ার পর পরিচয় শুনতে চায় না, ওর গলা এখানে চাপিয়া ধরে আমাকে রিং দিচ্ছে, চাপিয়া ধরে ওকে গাড়িতে উঠেছে এবং ও উঠতে চাইছে। ওকে উঠতেও দেয়নি, ও করে বাইরে বেরিয়ে চলে এসছে। বেরিয়েছে, ও মনে করছে ওকে কোনোখানে হয়তো হাইজ্যাক করতেছে। তখন ওই পাবলিক জমে গেছে এবং এরা 3 জনে ওকে পিটাইছে, একজন পাবলিক আর 2জন পুলিশ। এরা পিটাইছে এবং পিটানোর পর পাবলিক যখন বলতেছে এটা নাইম ভাই আপনারা খেলোয়াড় এই সেই, ওইগুলো শোনা নাই। পাবলিক যখন ঘেরাও করছে তখন ও তাড়াতাড়ি পুলিশের গাড়ি নিয়ে চলে এসছে থানায়। ওখানে আমরা পরে গিয়েছো যা কিছু শোনো। ওসি সাহেবকে ওসি সাহেবকে বলতে চাইছিল, ওসি সাহেব বলে দে চোখ নামাইয়ে কথা বলো। এইভাবে আপনারা যেটা কিছুক্ষণ আগে বললেন, এই যে সাংবাদিক পিটাইছে এদের বোধহয় এগুলোর পার পেয়ে বোধহয় এদের ইয়াটা বেড়ে গেছে। বিসির পক্ষ থেকে তামিম সাথে সাথে করছে, তারপর ইসরাফিল সাথে সাথে করছে, সকালবেলা আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন ও করছে এবং এইভাবে সবাই করতেছে মোটামুটি। ওরা বলতেছে, ওরা ওসিকেও বলছে আপনি এটা অ্যাকশন নেবেন, যদি অ্যাকশন না নয় আমরা উপর থেকে ব্যবস্থা নেব। বোর্ড প্রেসিডেন্ট বলছে যে আমি ওসিকে বলে দিছি, ওসি ও যদি না করে অ্যাকশনে না যায় তাহলে আমাদেরকে জানাবে। ও বলছে যে আমার ব্যাগের মধ্যে অবৈধ জিনিস আছে বলে বলছে। পুলিশকে বলছে যে তুমি ওর ব্যাগ চেক করছো, বলে যে না। তো তোমাকে ইনফরমেশন দিছে যে ব্যাগের মধ্যে অবৈধ আছে, তুমি তো ওইটা না করে ওকে পিটানো আরম্ভ করছো, ওর পরিচয় দিয়েছে, এরপরও পিটাইছো। এটা কোন ধরনের আচরণ? তারপর ওর ব্যাগ, ও বলে যে ঠিক আছে আমার ব্যাগের মধ্যে অবৈধ আছে, তো সব আপনারা খুলে দেখেন আপনাদের লোক দিয়ে। সবগুলো থানার মধ্যে খুলে দেখাইছি, তারপর গাড়ি চেক করছে। ডিজিএফআই নাকি বলছে এখানে সৈন্য চোরাচালান হচ্ছে আর কি, ওরা বলতেছে। কাকে বলছে? সেকেন্ড অফিসারকে। তা আমি বললাম ওসি থাকতে সেকেন্ড অফিসারকে বলবে কেন? আর সেকেন্ড অফিসার নাকি বলছে ওকে বললে ওসি সাহেবের পারমিশন তারা তো এই ধরনের এত বড় একটা চোরাচালানের ঘটনা, এগুলো অনেক পুলিশ লাগবে, অনেক লাগবে, ওরা তো এই ধরনের ব্যবস্থা নেয়নি। এবং ওসি সাহেব বলছে আমার সাথে কোনো আলাপই করে না, খারাপ ব্যবহার করছে। ওইটা আমি বললাম আমার পরিচয় দিচ্ছি, যেহেতু পুলিশের আচরণ তো আমি বুঝি, যেহেতু আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি ওকে আমার পরিচয় দিলাম। আমি সাবেক মহানগর বিএনপি ভাইস প্রেসিডেন্ট, আমি সানগঞ্জ সাবেক ওয়ার্ড কাউন্সিলর পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পর আবার আমি নাইমের আব্বু, উনি আমাকে বলে যে আপনি ওখানে বাইরে গিয়ে বসেন। আমি বললাম আপনার আচরণ এইভাবে হচ্ছে কেন? এটা তো ঠিক না, আপনি এটা কি বলতেছেন? আপনি সাধারণ মানুষের সাথে যে আচরণ করেন আমার সাথে স্টার্ট করে দিয়েছেন এই আচরণ। তখন বাইরে যে ছেলেগুলো ওই ছেলেটাকে ধরে নিচ্ছে, ওরা ভিতরে গিয়ে হইচই করছে, উসি আসছে,
ওসি এসে বলে যে আমার রুমে আসেন, তারপর আমরা ওনার রুমে নাইমকে নিয়ে কোথায় রাখছিল? ওসি রুমে রাখছিল। এটা যদি না অ্যাকশন না হয় তাহলে আমরা কি ওদেরকে ছেড়ে দেবো নাকি? আমরা মামলা করছি না, মামলা কোর্টের মধ্যে মামলাগুলো পাঠাইছে কিনা আমরা দেখবো না?